ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির আদরের কলিজার টুকরা ফাতেমা। আরে ফাতেমা তো এমন ফাতেমা, যেই ফাতেমা জান্নাতের রমণী কুলের সর্দারনি হবেন। এই ফাতেমার ঘরে 2-3 মাস যাবত খাবার নাই। আল্লাহ, শুধু খেজুর পানি খেয়ে ফাতেমা দিন কাটায় এবং হযরত আলী দিন কাটায়। হাসান হোসাইন এখনো জন্মগ্রহণ করেন নাই। হযরত আলী মসজিদে নববীতে গেলেন। মসজিদে নববীতে হযরত আলী জোহরের সালাত আদায় করে বের হলেন। হযরত আলী জোহরের সালাত আদায় করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হওয়ার সময় দেখলেন একজন সাহাবী কিছু ছাগল আল্লাহর রাসূলের দরবারে হাদিয়া নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তুমি এই ছাগলগুলো কি সদকা এনেছো নাকি হাদিয়া এনেছো? কেননা আহলে বাইত এবং নবীজির পরিবার সদকা যাকাত খাইতে পারে না। যদি হাদিয়া হয়, হযরত আলী মনে মনে চিন্তা করলেন, তাহলে একটা ছাগল তো আমরাও আল্লাহর রাসূলের কাছে দাবি করতে পারি। সুবহানাল্লাহ। যখন লোকটি বললেন, এ হযরত আলী, আমি তো ছাগলগুলো আল্লাহর নবীর জন্য হাদিয়া স্বরূপ নিয়ে এসেছি, হাদিয়া নিয়ে এসেছি। আলী মন তৃপ্তিতে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। হযরত ফাতেমার কাছে চলে গেলেন। ও ফাতেমা রে, বাবার কাছে যাও না, আজকে কিছু হাদিয়ার ছাগল এসেছে, বাবার কাছে বলো না আমাদের ঘরে 3-4 মাস যাবত খাবার নাই, একটা ছাগল চেয়ে, হাদিয়ার ছাগল তো আমরা খেতে পারবো, একটা ছাগল চেয়ে নিয়ে আসো। সুবহানাল্লাহ। সূর্য ডুবে গেল, মাগরিবের সালাতের আযান হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় টুক টুক করে আওয়াজ দিলেন। হযরত ফাতেমা চলে আসলেন, দৌড়াইয়া দৌড়াইয়া চলে আসলেন আল্লাহর রাসূলের দরবারে। আল্লাহর রাসূল এমত অবস্থায় উম্মাতুল মুমিনিন আমাদের আম্মা জানের সাথে কথা বলতেছিলেন। সুবহানাল্লাহ। নবীজি তার সহধর্মিনীর সাথে কথা বলতেছেন। নবীজি ফাতেমার টুকার আওয়াজ শুনে নবীজি ডিপ করে দাঁড়ায় গেলেন, তাড়াহুড়ো করে দাঁড়ায় গেলেন। আম্মা জান সহধর্মিনী আল্লাহর রাসূলকে বলে, ওগো আল্লাহর রাসূল, যে এসেছে সে তো কোনো জরুরত নিয়ে এসেছে, জরুরত পূরণ করা ছাড়া সেই ব্যক্তি যাবে না, আপনি এত তাড়াহুড়ো কেন করছেন? সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলে, ও সহধর্মিনী, ও প্রিয়তমা, তুমি তো জানো না আমার দরজায় কে আওয়াজ দিয়েছে? নিশ্চয় আমি নবী মুহাম্মাদের একমাত্র আদরের কন্যা ফাতেমা ছাড়া আর কেউ না। সুবহানাল্লাহ। এতে বোঝা যায় বাবা, কন্যা বলেন, সন্তান বলেন, তাদের টোকার আওয়াজ পর্যন্ত বুঝে। সুবহানাল্লাহ। নবীজি দরওয়াজা খুলে ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, ও ফাতেমা, কি হয়েছে বলো? এখন মাগরিবের সালাতের আযান হবে, এমন সময় তুমি এসেছো। আমি তো এখন নামাজের জন্য যাব, সাহাবীরা বসে আছেন, মাগরিবের সালাতে আমি ইমামতি করব, এত এই সময় তুমি কিভাবে এসেছো? কেন এসেছো? তাড়াহুড়ো করে তুমি বলো। ফাতেমা বলে, ও আব্বা জান, হযরত আলী জোহরের সালাতের পর বাসায় গিয়ে বলে যে কিছু হাদিয়ার ছাগল এসেছে, যাও বাবার কাছে যাও, 2-3 মাস যাবত আমরা খাবার খাই না, সুতরাং বাবাকে যদি বলো তাহলে একটা ছাগল তোমাকে হাদিয়া দিলে কিছুদিন যাবত আমাদের রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে বাবাটা কেমন, বাবাটা কেমন? যেই সরওয়ারে দু আলম রাহমাতুল লিল আলামিন সম্পর্কে কবিরা কবিতা লিখে গিয়েছেন। কবিরা কবিতার নাতে নাতে বলেন, রুখসার সে বরকা কা জরা पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, रुखसार से बरका का जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, ऐ बहर करम सदका हुसैन बिन अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो, दुनिया के हैं मैं दूर हो मजबूर हो ऐ
सैयद आलम मैं दूर हो मजबूर हो सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो दुनिया के भी और दीन के भी अपने करम से दुनिया के भी और दीन के भी अपने करम से बिगड़ी हुई बातों को मेरी आज बना दो बिगड़ी हुई बातों को मेरी आज बना दो এমন বাবার সন্তান আদরের সন্তান যিনি জান্নাতের রমণীকুলের সর্দারনি হবেন ওই ফাতেমা চলে এসেছে আরে ফাতেমা যখন বাবাকে বলল বাবা ছাগল না দিয়ে বাবা কি বলে শুনলে অবাক হবেন বাবা হযরত ফাতেমাকে বলে ওগো ফাতেমা তুমি আমার আদরের কন্যা শোনো একটা ছাগল যদি তুমি নিয়ে যাও কিছুদিনের জন্য তোমার রিজিকের ব্যবস্থা হবে ঠিক মৃত্যু পর্যন্ত রিজিকের ব্যবস্থা হবে না তবে ফাতেমা আমি তোমাকে একটা আমল দিই তুমি বিবেচনা করবা তুমি কি আমল নামক পদ্ধতিটা নিবা নাকি ছাগল নিয়ে যাবা ও বাবা আমলটা কি হযরত ফাতেমা যখন প্রশ্ন করবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও ফাতেমা বাসায় যাও 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ আদায় করো 2 রাকাত সালাতুল হাজাত কেউ যদি আদায় করে হয় 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ আদায় করার পরে মুনাজাতের মধ্যে মহান মালিককে বলো ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন বাক্যদ্বয় বলার পরে মহান মালিককে রিজিকের কথা বলো মৃত্যু পর্যন্ত তোমার রিজিকের ব্যবস্থা হয়ে যাবে সুবহানাল্লাহ